দুনিয়ার হাফেজ দুনিয়ার আলেমের কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর, না জানি আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর। নবী যখন নামাজের মধ্যে তেলাওয়াত যখন শুরু করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন। এইভাবে নবী যখন নামাজের মধ্যে তেলাওয়াত যখন শুরু করে দেয়, আর জিনদের 7 থেকে 9 জন জিনদের একটা কাফেলা আল্লাহ নবীর তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীর যখন নামাজ শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন তোমরা কারা? তারা বলল নবী আমার আজ থেকে অনেক বছর আগে মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ নবীর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনলাম, আর আমরা শুনতে পারি না, এই জন্য আপনার কণ্ঠে যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনলাম, আর আমরা এক মুহূর্তের জন্য ঠিক থাকতে পারি না, আমাদের দিলটা কেমন জানি নরম হয়ে গেল, নরম হয়ে গেল। ওই সরাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে। এবার নবী বলেন তোমরা কি চাও? তারা বলল নবী আমার আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, নবী বলেন, তারা বলে নবী আমার এখন আমাদের কি কাজ? নবী বলেন যেই কাজের জন্য আমি নবী রক্তাক্ত হয়ে গেলাম, হে যুবক, ও আব্বা জানারা, ও আম্মা জানারা, ভালো করে বুঝবেন, যেই কাজের জন্য নবী বলেন আমি রক্তাক্ত হয়ে গেলাম, আমি ক্ষতবিক্ষত হয়ে গেলাম, আমার যেই কাজ তোমাদের একই কাজ। ধরে বলি সুবহানাল্লাহ। একই দিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধু দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর রে মান, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। এই জন্যই তো এক কবি বলেছেন, একদিন তোমারই নাম মসজিদে হবে, আছে না? একদিন তোমারই নাম মসজিদে হবে আলান, ঠিক না? একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল
সামান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান একই দিন তোমাকে পরিয়ে কাফন সঙ্গী স্বজন কাঁদবে স্বজন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবা ভাসিয়ে নয়ন তৈরি থেকো তৈরি রেখো তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান তৈরি রেখো তৈরি থেকো সুন্নতি আমল ঈমান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহ আপনাকে আমাকে তৌফিক দান করে দেন সকলে বলুন আমিন আসুন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আয়াতে কারিমা যখন পাঠ করা হয় আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয় ঈমানদারের ঈমান বাড়তেই থাকে জোরে বলে সুবহানাল্লাহ অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আয়াতে কারিমা যখন পাঠ করা হয় আয়াতে কারিমা যখন তেলাওয়াত করা হয় তখন ফাসতামিউ লাহু আনসিতু খুব চুপ করে কান লাগে শোনো চুপ করে কান লাগে শুনলে পরে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমি আল্লাহ তোমাকে সবচেয়ে দামি বানাবো স্বয়ং আমি আল্লাহ জোরে বলুন কে দামি বানাবেন আর জোরে বলুন কে দামি বানাবেন দামি বানাবেন আবার আল্লাহ তার বাস্তব ঘটনা আল্লাহ পাকের একজন যুবক বন্দার উঁচা লম্বা বডি স্ট্রাকচার খুব ভালো ছিল যার মধ্যে চুল পরিমাণ কোনো সমস্যা ছিল না 24টা ঘন্টা শুধু গুনাহ গুনাহ আর নাফরমানির মধ্যে দিনটা যখন কাটায় নামাজও নাই রোজা নাই আর আমার আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেয় না এইভাবে যখন গুনাহ আর নাফরমানি দিয়ে জিন্দেগিটা যখন কাটে দেয় এমন সময় আল্লাহর ওলির ময়দানে যখন বসে গেল কোরআন সুন্নাহর কথাগুলো শোনার জন্য যখন ময়দানে বসে গেল ওই যুবক যখন ময়দানের মধ্যে হাজির এমন সময় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি কোরআন ও হাদিসের যখন বয়ান যখন করতেছেন আর ওই যুবক শোনা মাত্র আল্লাহর বড় পাগল হয়ে গেছে এখন দিনের মধ্যে দুনিয়ার লোভ নাই দুনিয়ার ভালোবাসা নাই দুনিয়ার টাকার লাভ নাই দুনিয়ার টাকার লোভ নাই দুনিয়ার কোনো পয়সার লোভ নাই দুনিয়ার গাড়ির লোভ নাই দুনিয়ার তার দিলের মধ্যে কোনো বাড়ির লোভ নাই তার দিলের মধ্যে কোনো নারীর লোভ নাই সব লোভ উপেক্ষা করে সব লোক এক জায়গায় ফেলিয়া আল্লাহরে পাওয়ার জন্য যখন ময়দানের মধ্যে রওনা হয়ে গেল আর শুধু কান্নার আওয়াজ আর শুধু কান্নার আওয়াজ এমন সময় আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর কালামুল্লাহ শরীফের কথাগুলো যখন বয়ান করতেছে আর যখন আল্লাহু আকবার বলে একটা ডাক দেয় আল্লাহু আকবার আওয়াজ যখন দেয় ওই যুবক আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার জমিন থেকে চিরতরে বিদায় হয়ে যায় আর জোরে বলি সুবহানাল্লাহ আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ ওই যুবক দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেল ওই যুবকের আব্বা যুবকের আম্মা যুবকের এলাকাবাসী সহকারে একাকার হয়ে আল্লামা শিবলির বিরুদ্ধে বিচার দায়ের করলো আর মামলা দায়ের করলো আর বললো শিবলির বিচার চাই আমরা শিবলির ফাঁসি চাই যখন আওয়াজ আর যেই যখন স্লোগান যখন শুরু হয়ে গেল বিচারের কাজ করে আল্লামা শিবলি হাজির এক চুল পরিমাণ দিলের মধ্যে ভয় না
আল্লাহর বেঈমান মুহাব্বতের আশা নিয়ে যখন হাকিমের সামনে দাঁড়িয়ে গেল, হাকিম বলল, এরে শিবলি বল বল, এই যুবক সন্তানটার তুই কেন হত্যা করলি, তাড়াতাড়ি জবাব দাও। কোনো প্রশ্নের জবাব দিলেন না। কিছুক্ষণ নীরবতা পালন যখন করার পর তিনি জবান খুলে গেল আর বললেন, বিচারক জবাব দাও, তোমার মালিক কে? জি বলেন, বিচারকের মালিক কে? আরে জোরে বলুন কে? আওয়াজ করে বলুন কে? আল্লাহ দাও, কণ্ঠ দিয়ে আওয়াজ দিয়ে বলুন কে? বিচারকের মালিক আমার আল্লাহ। যখন এমন প্রশ্ন যখন করে ফেললেন, বিচারক বলল, শিবলি আমারও তো মালিক আমার আল্লাহ। এরপরে বললেন, বিচারক জবাব দে, যুবকের মালিককে? আল্লাহ। আমার মালিককে? আল্লাহ। আমার মালিক আল্লাহ, যুবকের মালিক আল্লাহ, তোমারও মালিক আল্লাহ। হায়াতের মালিককে? বিচারক জবাব দাও। বলে, তাও তো আমার আল্লাহ। মওতের মালিককে? বিচারক জবাব দাও, তাও তো আমার আল্লাহ। এবার আল্লাহ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিচারক, আমি আল্লাহ তাআলার জাত ও সিফাতের কথাগুলো যখন ময়দানে বসে বললাম, আর যখন দিলটা ওই যুবকের যখন নরম হয়ে গেল, ওই যুবকের দিলের মধ্যে শুধু গুনাহ নাফরমানি, আর যখন ময়দানের মধ্যে বসে যায়, এখন আর দিলের মধ্যে কোনো গুনাহ নাই, আল্লাহরে পাওয়ার জন্য যখন ময়দানে হাজির হয়ে গেল, এমন সময় আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের কথাগুলো যখন বললাম, আর ওই যুবক পাগল হয়ে আবার মাওলার যখন ডাক দেয়, আমার আল্লাহর আল্লাহ বলে যখন ডাক দেয়, আর আমার আল্লাহ তার ডাকে সাড়া দিয়া, আমার আল্লাহর ডাকে যুবক সাড়া দিয়া যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন বলো, আমার কি অপরাধ? আমার কি অপরাধ? বিচারক অনেকক্ষণ পর্যন্ত নীরবতা থাকার পর তিনি লেখলেন, আমার জীবন দশায় এত বড় দামি মানুষ আমি আর কখনো পাই নাই, এত বড় সত্যবাদী মানুষ আমি আর কখনো পাই নাই। যাও যাও, আল্লামা শিবলির নিঃশর্ত মুক্তি দাও। আর জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য একমাত্র কেবলমাত্র আল্লাহর কালাম মানুষকে দামি বানায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আজ আমার সন্তান কত সুন্দর করে জানাজার নামাজ পড়াইছে, জোরে বলি ঠিক কিনা? আমার সন্তান আবার কত সুন্দর করে আল্লাহর কালাম পড়ে, আবার যখন আল্লাহর কালামের সুন্দর তেলাওয়াত করে, দিনটা বড় পাগল পারা হয়ে যায়। অনেকে বলো, আমি যদি এমন একটা সন্তানের আব্বা হয়ে যেতে পারতাম, আমি যদি এমন একটা সন্তানের মা হয়ে যেতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলে ঠিক কিনা? আসুন বাস্তবতার মধ্যে চলে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আমার আল্লাহ জানিয়ে দেন, নবী আমার, ওহীর মাধ্যমে আপনার উপরে যে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে, তাকে আপনি পাঠ করুন, তাকে আপনি তেলাওয়াত করুন। আর যখন আপনি আল্লাহর কালাম পাঠ করেন, একটা মানুষ যখন শুনে, তখন ওই মানুষটা কাফের আর বেঈমান থাকে না, ওই মানুষটাকে দামি বানিয়ে দেন। তিনি কে? আর জোরে বলুন, কে দামি বানান? দামি বানান আমার আল্লাহ। যার বাস্তব নমুনা নবীর কণ্ঠের তেলাওয়াত যারাই শুনে, তারা কাফের বেঈমান থাকে না, তারা কালিমা পড়ে দামি মুসলমান হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কাফের বেঈমান মুশরিকরা একবার এক হয়ে গেল। এও যুবক ভাই, আমিও এক হয়ে যাই, যতদিন পর্যন্ত আল্লাহ আমার হায়াত রাখে, এই জায়গায় আল্লাহর কোরআনের মাহফিল চলবে ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি এক হয়ে যাব, কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? এই তো আপনাদের সর্বপ্রথম মাহফিল, নাকি? কথা বলে ঠিকই না? আসুন বাস্তবতা সামনেই তো আসতে। একজন যুবক কাফের বেঈমান এক হয়ে গেল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। কাফের আর বেঈমান আর মুশরিক এক হয়ে গেছে, কি করা যায়? ভাই শোনো, মুহাম্মদ যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, মুহাম্মদের সামনে হাতে তালি দিবা, সকলে বলি নাউযুবিল্লাহ। কখনো ধপ বাজাইবা, কখনো হই হুল্লার করবা,
কখনো ঢোল বাজাইবা, যাতে করে মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত অন্য কারো যেন না যায়। ওরা জানে না মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত যে শুনে তাকে হেদায়েতের মালা দান করে দেন তিনি কে? আওয়াজ হয় না, জোরে বলুন কে? বাস্তব প্রমাণ আছে নাকি নাই? কথা বলেন আছে নাকি নাই? নবীজি রক্তাক্ত শরীর নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায়, আর নবীজির তেলাওয়াত শোনার পর লাইন ধরে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, বসুন, শুনুন, অনুভব করুন, তারপরে দেখবেন কিছু বেঈমানরা এই কোরআনকে নিভাবার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য কিছু বেঈমান এখনো আছে নাকি নাই? আরে কথা বলেন আছে নাকি নাই? সুতরাং ওই বেঈমানদেরকে সাইজ করার জন্য আমরা এক একজন মধ্যে মুজাহিদ অল্প সময়ের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলুন? জোরে আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? জমিন কার? আওয়াজ হয় না, জমিন কার? হুকুম চলবে কার? গোলামি চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর হাইট, আল্লাহর গোলামি চলবে ইনশাআল্লাহ। রাজি আছে তো ইনশাআল্লাহ? আসুন সম্মানিত হাজিরিন, নবী যখন চোখের পানি নিয়ে মক্কায় যখন বসবাস করতেছে, এমন সময় নবীজি মক্কা থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় বলেন, এ মক্কা, আমি তোমার ছাইরা দেখতে মন চায় না, কিন্তু আমার বাবার দেশ, আমার দাদার দেশ, এখান থেকে আমি ছেড়ে যেতে আমার মন চায় না, কিন্তু আমাকে এখান থেকে ছাড়তে বাধ্য করা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এইভাবে নবীর চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে মক্কা থেকে যখন বিদায় হয়ে যায়, আর বুক বড় আশা নিয়ে নবীজি তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। আর মনে মনে ভাবতেছেন, আমি তায়েফে গেলে ওখানে আমাদের মারবে না, কারণ তো ওটা তো আমার মামার দেশ। কার দেশ? নবী আমার যখন মক্কা থেকে যখন বিদায় হয়ে গেল, চোখের পানিগুলো নিয়ে তায়েফের উদ্দেশ্যে যখন রওনা হয়, এমন সময় তায়েফ যাওয়ার পর বড় বড় তিনজন বেঈমানের যখন দাওয়াত দিলেন, আব্দু ইয়ালিল, হাবিব, মাসুদ, বড় বড় তিনজন বেঈমানের দাওয়াত দিলেন। আর বললেন, আপনারা কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ আপনাদেরকে দামি বানাবে, ওয়াদাটা কার? আর জোরে বলুন, কার ওয়াদা? এমন যখন প্রশ্ন, এমন যখন কথাটা বললেন, একজন বেঈমান বলল, না না, তোমার কথা শুনতে রাজি না। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকজন বলল, তুমি যদি সত্যবাদী হও সমস্যা আছে, আর যদি মিথ্যাবাদী হও এখান থেকে বিদায় হয়ে যাও। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আরেকজন বলল, ও মুহাম্মদ, তোমরা তোমার ছাড়া আর কাউরে বুঝি নবী বানাতে পারে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলবো, রে বেঈমান, আমার নবীর সাপে ছিল, আমার নবীর মাছে ছিল, হিংস্র সমস্ত প্রাণীগুলো ছিল, তোরা মানুষে চিনলি না। তোদের মতন জালেম আর নাফরমান আল্লাহ জমিনে হতে পারে না। জোরে বলে ঠিক কিনা? এই কথা বলার পর ওই নাফরমানরা যুবকদেরকে নিয়ে দিল, যারে যুবক যা, আব্দুল্লাহর বেটার ইট মার, আব্দুল্লাহর বেটারে পাথর মার, এবং তারে চাবুক দ্বারা আঘাত করে, তারে চাবুক দ্বারা আঘাত কর। এই কথাগুলো যখন যুবকদেরকে বলা হয়, আর যুবকরা উত্তেজিত হয়া শরীরের মধ্যে টকবক রক্ত যখন আছে, এমন সময় যুবকরা উত্তেজিত হয়ে আর দেরি করে নাই, আবার আপনার নবীরে মারে, আমার আপনার নবীর প্রহার করে, আমার আপনার নবীর রক্তাক্ত করে, আর বারে কোনদিন এখানে আসবি না। আমার আপনার পয়গাম্বর রহমাতাল লিল আলামিন পোস্টের একটাই জবাব, এরে যুবক আমার মারিও না, আমার মাও নাই, আমার বাবাও নাই, তোমরা আমারে মারিও না, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় ইতিম, আমার মারিও না, আমার মা নাই, আমার বাবা নাই। এইভাবে যত আর্তনাদ করে, যত নবী চিৎকার করে, কোনো রেহাই পায় না।
ওই বেঈমানের গুলিটি আমার নবীর মারে আমার নামে রক্তাক্ত করে। এমনকি যখন বেঈমানেরা জানলেন মুহাম্মদ নাই, মুহাম্মদ মরে গেছে, এরপরে ওখান থেকে তারা বিদায় হয়ে গেল। সকালবেলা দেখলো মুহাম্মদ। এমন সময় নবী আমার স্তূপ যখন হয়ে গেল, নবী বের হলেন। এমন সময় নবীজির জবান থেকে বের হয়ে যায়, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এরে আল্লাহ, আপনি আমার উম্মতগুলিরে মাফ করে দেন। এরে আল্লাহ, আপনি আমার উম্মতগুলিরে ক্ষমা করে দেন। এরা জানে না, এরা আমারে বুঝি নাই, যার কারণে এরা আমারে মারছে। এরা যদি জানতো, এরা যদি বুঝতো, এরা আমারে কোনোদিন মারতো না। রে আল্লাহ, আল্লাহ এদেরকে মেহেরবানি করে মাফ করে দেন। এমন সময় ফেরেশতারা হাজির আর বলেন, নবী আমার অনুমতি দেন, বেঈমানদেরকে দুই পাহাড়ের মাঝখানে রাইখা বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। নবী আমার বলে, না না, আমি তাদেরকে বদদুয়া দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য আল্লাহ আমার নবী হিসাবে বানাই নাই। না না, আমি তাদের জন্য বদদুয়া কোনোদিন করতে পারবো না। এমন সময় নবীজির জবান থেকে বের হয়ে যায়, আল্লাহ এদেরকে মাফ করে দেন। এমন সময় বড় বড় ফেরেশতারা হাজির আর বলেন, নবী আমার অনুমতি দিলে বেঈমানদেরকে সাজ করে আমরা পাঠিয়ে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কিছু প্রয়োজন নাই, আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবী আমার রক্তাক্ত শরীর নিয়ে, ক্ষত বিক্ষত শরীর নিয়ে যখন একটা বাগান দেখতে পায়, নবীর মনটা বড় হয়ে গেল। নবীর মনটা বড় হয়ে গেল। বাগানের মধ্যে গাছের ছায়ার নিচে একটু আশ্রয় নিলেন। এমন সময় বাগানের পাহারাদার বড় মায়া হলো। বাগানের পাহারাদার যখন বড় দয়া হলো, আর বাগানের পাহারাদার বাগানের ম্যানেজারের যখন মায়ার, মালিকের যখন মায়ার দয়া হলো, পাহারাদারের মাধ্যমে কিছু খেজুর নবীজির জন্য পাঠালেন। আর বললেন, নেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কিছু খেজুর দাও। যখন নবীর কাছে ওই যে গোলাম কিছু খেজুর নিয়ে আসলো, এমন সময় বললো, বদি ভাই এই খেজুরগুলো আমি আপনার জন্য নিয়ে আসছি। এমন সময় নবী আমার দুইটা হাত এইভাবে বাড়িয়ে দেন আর বললেন, আমারে দাও, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহু আকবার বলেন। আমরা বলি, তারপর আপনি বড় বানিয়ে দেন। ওয়াদাটা কার ভাই? শুন বাস্তবতা। এরপরে বাগানের পাহারাদার যখন কিছু খেজুর নিয়ে আসলেন, পথিক আমি আপনার জন্য নিয়ে আসলাম, এভাবে নবীজি হাতটা বাড়িয়ে দিলেন, আমারে দাও। যখন নবীজি হাতের মধ্যে নিলেন, ঐতিহাসিকগণ লেখেন, সিরাতে খাতিমুল আম্বিয়ার মধ্যে লেখেন, নবীজি বললেন, নেওয়ার সময় বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। এই শব্দগুলো নবী ছাড়া ওখানে আর কেউ বলে না। এই জন্য বাগানের পাহারাদার বলেন, ও পথিক ভাই, এই শব্দগুলো যেহেতু আপনি ছেড়ে এখানে আর কেউ বলে না, তবে বলবেন কি রহমান এবং রাহিমকে বলবেন কি? নবীজি কোনো প্রশ্নের জবাব দিলেন না। নবীজি বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আদাস। তোমার বাড়ি কই? আমার বাড়ি কোনো নিনো এলাকার মধ্যে। তোমার নবীর নাম কি? আমার নবীর নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই কথা বললেন, নবীজি কান্না আরো বেড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আর বললেন, তুমি আমার ভাইয়ের এলাকার মানুষ। এই কথা বলে দিলটা ফেটে যাচ্ছে নবীর কান্না। তখন ওই যে বাগানের দারোয়ান বলল, আমার নবী আপনার ভাই হয় কিভাবে? নবীজি বললেন, তোমারও নবী একজন নবী, আমিও হলাম একজন নবী। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে বাগানের দারোয়ান বলল, তাহলে আপনার নামটা কি মেহেরবানি করে বলুন। নবীজি বলেন, তুমি আমার এখনো চিনো নাই। না, আমি এখন আপনারে চিনতে পারি না, আপনার নামটা বলুন। নবী বলেন, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যখন এই কথা বললেন আদাস রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করে দিল, এমন কান্না। আর বলেন নবী আবার এই বাগানে আমি একদিন আর 2 দিন নয়, দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই বাগানে আমি থাকতেছি। আমি যখন জানতে পারলাম এই বাগানের মধ্যে একদিন আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, এই জন্য আমি বড় পাগল। ওই নবীর সাথে হাতটা লাগায়া আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। আর জোরে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবী আমার, এই বাগানের মধ্যে আমি এই জন্য থাকতেছি, আমি জানতে পারলাম এই বাগানে আপনি আসবেন, এই জন্য আমি ঘেরদারি করার জন্য এই বাগানে আমি আসি নাই। আমি আজ অনেক বছর পর্যন্ত থাকতেছি একমাত্র কেবলমাত্র কখন যেন আমি আপনার সন্ধান পাই, কখন যেন আমি আবার নবীর পাই। এই জন্য আমার দিলের মধ্যে বড় মায়া, দিলের মধ্যে বড় ব্যথা। এরপরে নবী বলেন, ও আদাস রে, রহমান আমার আল্লাহ, রাহিম আমার আল্লাহ। রহমান কে? আর জোরে বলুন কে? রাহিম কে? রহমান আমার আল্লাহ, রাহিম আমার আল্লাহ। এরপরে আদাস রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়ে গেল, এমন সময় আদাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নবী আমার, আমি তো জানি আপনার শরীরে মশা মাছি পড়া হারাম, কিন্তু আপনার শরীরে এত ক্ষত বিগত আঘাত কেন? আপনার শরীরে এত রক্তাক্ত কেন? মেহেরবানি করে আপনি আমারে বলুন। নবী বলেন, রে আদাস, আমার উম্মতরা আমারে মারছে। তায়েফের জমিনে আমি যুবকদেরকে বললাম, রে যুবক, আমার আর মানিও না, আমার বাবাও নাই, আমার মাও নাই, তারপর ওরা আমারে রেহাই দেয় না। এই জন্য বললাম আমি আমার উম্মতরা মারছে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আনি দিশেহারা, ও গো নবীর উম্মতেরা, হয়ে আনি দিশেহারা। কোরআন হাদিসের চলো যখন জাগা চায় মনে, কোরআন হাদিসের চলো যখন জাগা চায় মনে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। জোরে বলে ঠিক কিনা? নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে, দান দান শহীদ করিল উহুদের ওই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। জোরে বলে ঠিক কিনা? আরে জোরে বলে ঠিক কিনা? নবী আমার যখন তাকে কালিমা পড়া মুসলমান বানিয়ে দেয়, এরপরে নবীর হাতে চুমা খায়, নবীর কপাল মুবারকে চুমা খায়, নবীর কদম মুবারকে চুমা খায়। যখন এই দৃশ্য উতবা সাহেবা, আবু জাহল, ওলীদ মুগীরা ওই যে আপনার বাগানের মধ্যে যখন বসা ছিল, এমন সময় দেখা মাত্র ওদের মেলা করা হয়ে গেল, আর বলা বলি শুরু করে দিল। আমাদের গোলাম মুহাম্মদের হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেল। আমাদের তো ইজ্জতের এখন কোনো সীমা থাকবে না, বেইজ্জতের মালা আমরা গলায় পরিধান করতে হবে। এমন সময় যখন আদাসের যখন ডাক দেয়, এরে আদাস আয়, জলদি করে আদাস রাদিয়াল্লাহু আনহু
তাদের মাঝে যখন হাজির হয়ে গেল আর বলল কি বলো তাড়াতাড়ি আমারে বল। বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে তুই কালিমা পড়ে কেন মুসলমান হয়ে গেলি? আমাদের ধর্ম বাদ দিয়া কেন তুই তার ধর্ম চলে গেলি? তিনি বলেন রে বেঈমান, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে মানুষের মতন মানুষ বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন শুধু ওজুদাত রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার ওয়েজমিন। মুহাম্মদ আমাকে মানুষের মতন মানুষ বানাইছে। মুহাম্মদ এত দাম, আমি আগে দামি ছিলাম না। নবীর হাতের সাথে হাতটা লাগায়া আমার আল্লাহ আমারে দামি বানাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও নবীর উম্মত, এরপরে নবী আমার রক্তাক্ত শরীর নিয়ে নামাজের মধ্যে যখন দাঁড়ায়, ক্ষত বিগত শরীর নিয়ে নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ নবীর জবান থেকে আয়াতে কারিমা গুলো যখন বের হয়ে যায়, দুনিয়ার আজ আমার সন্তান হাফেজরা আলেমরা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে, অনেক সময় চোখ দিয়া মাসুম বাচ্চার মতন পানিগুলো ঝরে। বলি মার, এমন একজন যদি হাফেজ কোরআনের আব্বা হয়ে যেতে পারতাম, এমন একটা সন্তান যদি অনেক মায়েরা বলে বোনেরা বলে আমি যদি বাবা হতে হয়ে যেতে পারতাম। দুনিয়ার হাফেজ দুনিয়ার আলেমের কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর, না জানি আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কত সুন্দর। নবী যখন নামাজের মধ্যে তেলাওয়াত যখন শুরু করে দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন। এইভাবে নবী যখন নামাজের মধ্যে তেলাওয়াত যখন শুরু করে দেয়, আর জিনদের 7 থেকে 9 জন জিনদের একটা কাফেলা আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীর যখন নামাজ শেষ হয়ে গেল, জিজ্ঞাসা করলেন তোমরা কারা? তারা বলল নবী আমার আজ থেকে অনেক বছর আগে মুসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ নবীর কণ্ঠে আল্লাহর কালামের তেলাওয়াত শুনলাম, আর আমরা শুনতে পারি না। এই জন্য আপনার কণ্ঠে যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনলাম, আর আমরা এক মুহূর্তের জন্য ঠিক থাকতে পারি না। আমাদের দিলটা কেমন জানি নরম হয়ে গেল, নরম হয়ে গেল। ওই সরাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি, এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে আছে। এবার নবী বলেন তোমরা কি চাও? তারা বলে নবী আমার আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, নবী বলেন, তারা বলে নবী আমার এখন আমাদের কি কাজ? নবী বলেন যেই কাজের জন্য আমি নবী রক্তাক্ত হয়ে গেলাম, এ যুবক, ও আব্বা জানারা, ও আম্মা জানারা, ভালো করে বুঝবেন, যেই কাজের জন্য নবী বলেন আমি রক্তাক্ত হয়ে গেলাম, আমি ক্ষতবিক্ষত হয়ে গেলাম, আমার যেই কাজ তোমাদের একই কাজ। ধরে বলি সুবহানাল্লাহ। যার কারণে আবু বকর বলেন নবী আমার আমি আজ সারাদিন 5 বা 4 জন মানুষকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে নিয়ে আসলাম। নবী আমি আর আনতে পারি নাই। নবী বলেন না রে আবু বকর না, এই কামাই তোমার একদিনের জন্য নয়, যতদিন এই পৃথিবী আছে ততদিনের জন্য আমার আল্লাহ তোমার এই কামাইকে শুধু বাড়াবে বাড়াবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? আরে জোরে বলুন কার ওয়াদা? সুতরাং এই জায়গায় আমি রেখে গেলাম, সময় মতন এই জায়গায় আমি আসবো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদের মাঝে এই 2টি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
বলেন ওহে যুব সম্প্রদায়, ওহে আব্বাজান, ওহে আম্মাজান, ভালো করে বুঝবেন, খবরদার। আমাদের এখানে অনেক সমাজপতি আছেন, আমাদের আজকের দিনী মাহফিলে বিশেষ অতিথি উনি আছেন আলহাজ ইউসুফ মেম্বার সাহেব, আরও অনেকে আছেন, শরীফুল ইসলাম বাবুল পঞ্চায়েত সাহেব আসবেন, সভাপতি সাহেব আসেন। ভালো করে বুঝবেন, যেহেতু আজকের রাতটা আপনারা জানেন কি রাত, মুরব্বীরা না জানতে পারেন, আমার যুবক ভাইরা ঠিকই জানে। কি বলেন, জানে কি না? 31 নাইট, অর্থাৎ 31 ডিসেম্বর 2024 সালকে যুবকরা, যুব সম্প্রদায়রা, চাই যুবতী হোক চাই যুবক হোক, গুনাহের মাধ্যমে রাতটাকে বিদায় দিয়ে দেবে ঢোল তবলা হারমোনিয়ার মাধ্যমে, আর গান আর উল্লাসের মাধ্যমে, আতশবাজি করার মাধ্যমে, কখনো বোম ফুটানোর মাধ্যমে বিদায় করবে। এরপরে 2025 সালকে তারা গুনাহের মাধ্যমে আবার তারা বরণ করে নেবে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আবার মাঝে মাঝে গানও গায়, 31 নাইটের মাঝে মদের বোতল নিয়া তারের খাম্বা ধইরা বলে কেমন আছো প্রিয়া। আছে কি নাই? আরে কথা বলেন, আছে কি নাই? এখন তারের খাম্বা ধরছে কেন বলেন? কারণ ওই তো বাবা খায় এখন তাল মাতাল হয়ে গেছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, 5 তালা বিল্ডিং আমি এখন যে কোনো মুহূর্তে ভালো ঠেলতে আছে, ভালো দিন বুঝতে পেতে বাবা খাইছে, কি কন? আরে কথা বলুন, ঠিক কিনা? 31 নাইটের মাঝে মদের বোতল নিয়া তারের খাম্বা ধইরা বলে কেমন আছো প্রিয়া। কথা বলেন, আছে নাকি নাই? সকলে আওয়াজ দেন, আছে নাকি নাই? আজ সেই গজবের রাত্র হলো আজকে। সে গজবের রাত্র কোনটা? সবাই যুবক সবাই বলুন আজকে সেটা রাত। এই জন্য আজ আপনাদের কপাল বলো ভালো, আপনাদের ছাত্র মাদ্রাসার পরিচালক শরীফুল ইসলাম আদিদি সাহেব সহকারে, এলাকার যুব সম্প্রদায় বিরুদ্ধে আব্বাজানের সহকারে এই রাতটা এলাকার যুবক ভাইরা, যুবতী বোনেরা গুনাহের মাধ্যমে না কাটায়া আল্লাহ আপনাকে আমাকে কোরআনের মতন দামি জিনিস, দামি মাহফিলের মাধ্যমে কাটাইছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আমাদের মাঝে দামি মেহমান আল্লামা মুহিবুল্লাহ সাহেব আছে, সকলে বলি আল্লাহু আকবার। নূরুন আলা নূর, নুরুন আলা, দামের উপরে দাম, দামের উপরে কি দাম। সম্মানিত হাজিরিন, তাহলে এবার আসুন, একটু কথা না বললে নয়। 2024 সাল যেহেতু শেষ, আজকে রাত্রে মানে শেষ, আজকে রাত্রটা আমার কাটানো দরকার ছিল কিভাবে? আমার জীবন লাইফে 365 রাত্র আছে, 365টা দিন আছে, আছে নাকি নাই? সবাই জবাব দেবেন, আছে নাকি নাই? আছে। সুতরাং দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এরপরে তার মধ্যে আরেকটা যোগ করেন, ওটা হলো বিতিরি নামাজ। তাহলে কয়েকটা হলো? সবাই বলেন কয়েকটা, সবাই বলেন কয়েকটা, মাইকম্যান বলেন কয়েকটা। এসানো সর হয়েছে তো, দোয়া করে পড়বেন ইনশাআল্লাহ। ও ভাই, নামাজের মতন হাতিয়ার পৃথিবীতে আর আছে বলেন? আমি ওনাদের কেন বলি, কারণ ওনারা সবচেয়ে বড় বক্তা। কি বলেন? সব জায়গায় যায়, সবাই ওয়াজি শুনে, কি বলেন? ইনশাআল্লাহ। আসুন, তাহলে উচিত ছিল, আমি যেহেতু মুসলমান, 365 দিন আমার থেকে বিদায় হয়ে গেল, দৈনিক 6 ওয়াক্ত নামাজ, 365 দিনে আমি কত ওয়াক্ত নামাজ পড়তে পারলাম, কত ওয়াক্ত পারলাম না। 365 দিনে কতটা গুনাহ আমার দ্বারা সংগঠিত হয়ে গেল। সুতরাং ওর জন্য ক্ষমা চাইতে হবে। কত ওয়াক্ত নামাজ ছুটে গেল, ওর জন্য ক্ষমা চাইতে হবে। আল্লাহ কি পরিমাণ নাফরমানি আমি করেছি তার জন্য ক্ষমা চাইতে হবে। কি পরিমাণ আল্লাহর অবাধ্যতা হয়েছি তার জন্য ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কি না? সকলে আওয়াজ দেন ঠিক কি না? এরপরে আমরা একটা শব্দ জানি, যোগ এবং বিয়োগ। যদি আলহামদুলিল্লাহ 365 দিনের মধ্যে পুরো 365 দিন নামাজ ঠিক, 365 দিনের মধ্যে 1 মাস রোজাও ঠিক, 1 মাসের মধ্যে তারাবিও ঠিক, 1 মাসের 365 দিনের মধ্যে ইসলামিক যতগুলো কাজ সব ঠিক, তাহলে বোঝা হবে যোগ বিয়োগের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমার নিজের ফলাফল ভালো, আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলি যোগ বিয়োগের মাধ্যমে আমার শুধু বিয়োগ হচ্ছে, মাকার ফলাফল ভালো না, তাহলে আল্লাহর দরবারে কাঁদতে 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 চোখের পানি ফালায়া ফালায়া যখন আমি এই ডাকটাকে বিদায় করে দেব, আর আমি আশাবাদী আল্লাহ গুনাহ মুক্ত জীবন চাই, আল্লাহ আর করবো না। আল্লাহ পাক বলেন, গোলাম যখন তুই বলেছিলে আল্লাহ আর করবো না, আমি তোমার বলার সাথে সাথে আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা একটা কথা বলি, 80 বছরের একটা মানুষ যদি আপনার মৃত্যুর সময় যদি বলো আল্লাহ আপনি মানে ক্ষমা করে দেন, আল্লাহ পাক বলেন দুনিয়ার ছেলে, দুনিয়ার মেয়ে, দুনিয়ার বউ, দুনিয়ার সবাই তোরে দূর দূর করে বিদায় করে দেয়, গাঁততে গন্ধ পায়, নাকেতে বিভিন্ন সমস্যা হয়,
আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোরে বিদায় করতে পারি না, কারণ আমি আল্লাহ অত্যন্ত দামি আর মায়া করে আমি আল্লাহ তোরে বানাইছি। আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমার জান্নাতের জন্য বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আরে মুখস্থ কথা না, হাদিসে কুদসির মধ্যে আছে ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইয়াগহির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলে ইয়াকবিলু তাওবাতাল আবদি মা লাম ইয়াগহির। ও যুবক ভাই, জেলে ভাইরা, মাঝি ভাইরা, আব্বা জন্য শুনেন, আল্লাহ নবী বলেন আল্লাহ বান্দার তওবা গ্রহণ করে থাকেন এই যে বান্দার কণ্ঠলানিতে, অর্থাৎ একেবারে মৃত্যু হয়ে যাবে, আর বাঁচার কোনো লক্ষণ নাই। অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে আপনার আব্বাকে বাসায় নিয়ে যান, কেন? বলে আর মাত্র 20% জান আছে, 80% শেষ, নিয়ে যান। দেখা যায় যাওয়ার পথই শেষ হয়ে যায়। ওনারাও বুঝে যে আল্লাহ পাক বলেন বান্দা এমন সময় যদি তুমি তওবা করো আমি আল্লাহ অবশ্যই তোমার তওবা গ্রহণ করে থাকবো। আর জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ওয়াদাটা কার? আর জোরে বলুন কার ওয়াদা? আসুন বাস্তবতায় এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যখন গুনাহ করে ফেলে, এরপরে বান্দা লজ্জিত হয়ে গেল, এরপরে বান্দা অপদস্থ হয়ে গেল, পূর্বের গুনাহ বান্দা করে না, এইভাবে যে বান্দার অপরাধ হয়ে যায়, এরপরে যখন আল্লাহ পাক বলেন বান্দা যখন আমারে ডাকে আমি আল্লাহ বান্দারে ক্ষমা করে দেই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধের সময় দুইজন সাহাবীরা যখন ভাগ বাটোয়ারা করে দিলেন, তুমি যুদ্ধের ময়দানে চলে যাইবা আর তোমার ভাই বাসায় থাইকা সমস্ত কাজগুলো আঞ্জাম দিবে, পরিপাটি দিবে। এমন সময় দুইজনের মধ্যে ওই দুইজন ছিল, একজনের নাম হলো হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু। সালাবাতুল আনসারী আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যখন চলে গেল, আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু বাসায় থাকলেন, বাসায় থেকে সমস্ত কাজগুলো আঞ্জাম দিবেন। আর তার ভাই যখন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তাকে আহলান সাহলান মারহাবান দিয়া তাকে বাসায় নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন, তার ভাই তাকে রিসিপশন করার জন্য যায় না, আনার জন্য যায় না। যখন বললেন অবস্থাটা হলো কি এমন হলো, এরপরে জানতে পারলেন তার দ্বারা বড় গুনাহ সংগঠিত হয়ে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি একজন খেজুর বিক্রি করে দেন। খেজুর যখন বিক্রি করতেছেন এমন সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী খেজুর কেনার জন্য তার দোকানে আসেন আর বললেন ভাবি সাহেব সামনের খেজুরের চাইতে পিছনের খেজুরগুলো বড় ভালো। এই কথা বলার পর তার দুইটা হাত ধরলেন, ওই মহিলার দুইটা হাত ধরলেন, আর কিছুই ধরলেন না। আর বললেন ভাবি সাহেব সামনের খেজুরের চাইতে পিছনের খেজুরগুলো বড় ভালো হয়। উদ্দেশ্য কিন্তু ভালো ছিল না। যখন হাত দ্বারা ধরলেন এমন সময় সাহাবীর স্ত্রী বললেন, এরে সালাবা ইত্তাকিল্লাহ, তুই আমার আল্লাহরে ভয় পাও, মাওলার জাহান্নামের আগুনের ভয়ে ভয় পাও। যখন এই কথা বললেন সাহাবীর দিলের মধ্যে বড় ভয় শুরু হয়ে গেল। জাহান্নামের আযাব গজবের বড় যখন ভয় শুরু হয়ে গেল, আর তার হাতটা ছাড়িয়ে কান্নার আওয়াজ, কান্না করতে করতে দৌড় দিয়ে এখান থেকে সরে গেলেন। আর দৌড়ে জঙ্গলের মধ্যে হাজির হয়ে গেল। আর শুধু কান্না আর বলেন আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, এ মাওলা কারীম আপনি আমারে মাফ করে দেন, ও মাওলা কারীম আপনি আমারে মাফ করে দেন। এইভাবে বান্দা যখন কান্না শুরু করে দিল, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বাসায় আসলেন। আয়েশা যখন ঘটনা শুনলেন তিনি বললেন যাও আমি তারে মাফ করে দিলাম। এরপরে তিনি যখন আনার জন্য রওনা হয়ে গেল, তার বে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহুর বে খামসানা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন চাচা যান আপনি একা যাবেন না, আমারও সাথে নিয়ে যান। খামসানা রাদিয়াল্লাহু আনহাও সাথে নিয়ে গেলেন। এবার নিজের মেয়ে আর ওই ভাই যখন তাকে আনার জন্য যায়, যখন ডাক দেয় ভাইয়া আমার আল্লাহ
আল্লাহ ক্ষমা করে দিবে। ও ভাইয়া, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবে। ও যুবক ভাই, দেখুন গুনাহ কাকে বলা হয়? সামান্য একটু গুনাহের জন্য কি পরিমাণ ভয়, কি পরিমাণ ভয়, এটাকে বলা হয় তওবা। জোরে বলে ঠিক কিনা? যখন বললেন, উনি বললেন আমি এমনি যাব না, বলে তুমি কিভাবে যাইবা? আমার ঘরের সাথে হাত রে এইভাবে বাঁধিয়া অপমানিত গোলামের মতন তোমরা টানিয়ে হেসরে তোমরা নাও। যদি নিতে পারো তারপরে আমি যাব, অন্যথায় আমি যাব না। তবে আমার বড় ভয় হয়, আমার আগে আমার নবীর দরবারে তোমরা নিও না। আমার বড় ভয় হয়, আমারে তোমরা আবু বকর দরবারে নিয়ে যাও, এরপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরে নবীর দরবারে নিও। আমার নবীর দরবারে নিও না, আমার বড় ভয় হয়। এইভাবে যখন তার হাতটা আর গাড়ির সাথে মাথার সাথে এইভাবে রশি বাঁধিয়া ছেঁচড়ে ছেঁচড়ে নেয়, এমন সময় তার মেয়ে সহকারে রশিটা যখন টাইনা টাইনা নেয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরবারে যখন নিয়ে যাওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন না না, এই নাফরমানের স্থান আমার দরবারে নাই। এই কথা বলে যখন বিদায় করে দিল, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে যখন নিয়ে যাওয়া হয়, ঘটনাটা যখন খুলে বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন না না, এর স্থান আমার দরবারে নাই। আরো রাতে পাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে মারার জন্য লাঠি পর্যন্ত হাতের মধ্যে নিলেন। তখন তার দরবার থেকে বের হয়ে যায় চোখের পানিগুলো নিয়ে নিয়ে আর বলেন, আল্লাহ আমার স্থান বুঝি কোথায় বুঝি হবে না রে আল্লাহ। এরপরেও হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু দরবারে নেওয়া হয়, ওসমানও রাখেন, আলীর দরবারে নিয়ে যাওয়া হয়, আলী রাদিয়াল্লাহু আনহু রাখলো না। এরপরে নবীর দরবারে যখন নিয়ে যাওয়া হয়, বুক ভরা আশা নিয়ে বললেন, ও নবীর সাহাবী, আমারে তো সবাই বিদায় করতে পারে, আমার নবী কিন্তু আমারে কখনো বিদায় করতে পারবে না। আমার নবীর দরবারে অবশ্যই আমার জন্য বড় জায়গা হয়ে যাবে। নবীর দরবারে যখন নিয়ে যাওয়া হয়, ঘটনাটা যখন খুলে বললেন, আর ঘটনা বললেন, ও নবী আমার, আপনার সাহাবী সালামাতুল আনসারী তার স্ত্রী আব্দুর রহমানের স্ত্রীর হাতে এইভাবে ধরলেন, কামভাবে সহকারে হাতে ধরলেন, কোনো গুনাহের কাজ করলেন না। যখন এই কথাটা বললেন, নবী বলেন, যা নাফরমান যা, আমার এখান থেকে বিদায় হয়ে যাও, তোর স্থান আমার এখানে কোনো হবে না। এরপরে তার নবী যখন তাকে বিদায় করে দিল, ও আব্বা জানো যুবক ভাই, দেখেন সামান্য গুনাহের জন্য আবু বকর রাখে না, ওমর, ওসমান, আলী কেউ রাখে না, নবী পর্যন্ত রাখে না। নবীর দরবার থেকে যখন বিদায় হয়ে গেল, এবার তার জন্মদাতা মেয়ের কাছে যখন হাজির হয়ে গেল, আর বলেন, আম্মা জান, সবাই আমারে দূর দূর করে বিদায় করে দিল, ও মা তুমি আমারে কখনো বিদায় করিও না, মা আমারে মাথা রাখার তুমি আমারে জায়গা কইরা দাও। মেয়ে বলে, আব্বা জান তুমি আমার আব্বা হতে পারো, নবী রাখে নাই, সাহাবা কেরাম রাখে নাই, আমি মেয়ে হয়েও তোমার এই জায়গায় কোনো জায়গা হবে না। দেখেন কেমন হালত, দেখেন কেমন হালত। এরপর ওই সাহাবী জঙ্গলার মধ্যে যায় যখন কান্না শুরু করে দিল, দয়াময় আমার তওবা যখন শুরু করে দিল, আর আল্লাহর কাছে কান্না করতে 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 চোখের পানি যখন শেষ হয়ে যায়, একেবারে কঙ্কালের মতন যখন হয়ে যায়, এমন সময় আমার আল্লাহ ওহীর মাধ্যমে তার নবীরে জানিয়ে দেন, নবী আমার, তামাম বিশ্বের মানুষকে আমি পালছি নাকি আপনি পাল্লেওয়ালা? নবী বলেন, ও আল্লাহ আপনি পাল্লেওয়ালা। আল্লাহ পাক বলেন, আমি রিজিক দেই নাকি আপনি রিজিক দেন? নবী বলেন, আল্লাহ আপনি তো রিজিক দেন। এরপরে আমার আল্লাহ জানিয়ে দেন, নবী আমার, আমি আমার ওই বান্দাকে চিরতরের জন্য ক্ষমা করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জানিয়ে দেয়, ও নবী আমার, আপনিও তারে ক্ষমা কইরা দেন। এরপরে নবী আমার দুইটা জামাত বানালেন, দুইটা কাফেলা বানালেন ওই সাহাবীকে আনার জন্য। এমন সময় ওই দুইটা কাফেলার মধ্যে
এক কাফেলার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা কাফেলা যখন পশ্চিম দিকে রওনা হয়ে গেল কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এরপরে দেখলেন কৃষকরা জমিনের মধ্যে যখন কাজ করতেছে জিজ্ঞাসা করলো এখানে জাহান্নাম থেকে পলায়ন করানোওয়ালা একটা লোকের তোমরা সন্ধান জানো কিনা কেউ কেউ বললো না না আমরা জানি না আবার অনেকে বললো হা আমরা জানি বলে কেন কিভাবে জানো রাত্র যখন গভীর হয় এই জঙ্গলার মধ্যে একটা মানুষ কান্নাকাটি করে আর বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন ও আল্লাহ আপনি আমারে মাফ করে দেন এইভাবে কান্নাকাটি করে খাবারও নাই পানিও নাই তার কোনো নিদ্রাও নাই এইভাবে যখন কান্নার আওয়াজ আর নবীর সাহাবীর ওই জায়গায় বসে আছে গভীর রজনী যখন শুরু হয়ে গেল এমন সময় আল্লাহর বান্দার কান্না আরম্ভ হয়ে গেল আর বলেন আল্লাহ আমারে বাঁচান ও মাওলা কারীম আল্লাহ আপনি আমারে বাঁচান এমন সময় নবীর সাহাবীরা ডাক দেয় ও ভাই আয় আমার আল্লাহ তোমার সব গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দিবে যখন এই সংবাদ যখন তাকে দেওয়া হয় তিনি বলেন হ্যাঁ ভাই আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিবে বলে হ্যাঁ আল্লাহ আমারে ক্ষমা করে দিবে তখন তো এই জঙ্গল থেকে বের হয়ে গেলেন না খায় না পান করিয়া এইভাবে না ঘুমায়া কঙ্কালের মতন যখন হয়ে গেল একেবারে কঙ্কালের মতন যখন হয়ে গেল সাহাবীর কাদের মধ্যে ভর দিয়া দিয়া তার আগে তিনি দোয়া শুরু করে দিলেন আল্লাহ দুনিয়ার মা ছেলেগুলোর নিয়ে ঘুমাইছে দুনিয়ার মা বাচ্চাগুলোর দুধ দিয়া ঘুমাইছে এখন কারো দরজা খুলবে না বাচ্চার দরবার খোলা নেই রে আল্লাহ এ মাওলা কারীম আপনার দরবার খোলা আছে রে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন যখন ওই বান্দা হাত উঠায় দয়াময় আমার আল্লাহ মায়াময় আমার আল্লাহ পাক বলেন এরে বান্দা আমি আল্লাহ তোমারে মাফ না করে পারি না জোরে বলি সুবহানাল্লাহ যখন সাহাবীর কারে ভর দিয়া নবীর দরবারে যখন রওনা হয়ে গেল নবী আমার মসজিদের নববীর মধ্যে যখন নামাজ পড়াইতেছে আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন এইভাবে নবী যখন নামাজ তেলাওয়াত করতেছে এরপরে নবী বলেন আল্লাহাকুমুত তাকাসুর ওই সাহাবী নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গেল নবী যখন আল্লাহাকুমুত তাকাসুর বললেন এমন একটা চিৎকার মারলেন আল্লাহু আকবার সকলে বলি আল্লাহু আকবার আওয়াজ করে বলি আল্লাহু আকবার এক চিৎকারে আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেল নবী বললেন হাত্তা জুরতুমুল মাকাবির দ্বিতীয় যখন আওয়াজ দেয় এই আওয়াজের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও যুবক ভাই আপনিও একজন যুবক আমি একজন যুবক ও আব্বাজান তার মধ্যে যৌবনতা আছে আমারও মধ্যে যৌবনতা আছে তিনি গুনাহ করতে যায় কেমন তওবা কেমন ভয় হওয়ার দরকার আছে নাকি নাই আরে জোরে বলুন আছে নাকি নাই যখন এরকম খালেস তওবা যখন করে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে কত বড় পুরস্কার ওয়াদা উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন আল্লাহর নবী যখন ওই সাহাবী মারা গেল নামাজের সালাম ফিরানের পর নবী বলেন তোমরা তার মুখে পানি দাও সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন ও নবী আমার ওই লোক আর নাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী বলেন তার মুখে আবার পানি দাও আবারও যখন গেল নবী বললেন ওই সালমান বলেন না না বিদায় হয়ে গেছে এর নবীর উম্মত তার জানাজার এমন দৃশ্য আল্লাহ পাকের কি পরিমাণ অনুগ্রহ
শুনলে ঈমান আমার আল্লাহ তাজা করে দেয়। যে শুনে ওই ব্যক্তি তওবা করে, যে শুনে গুনাহ থেকে ফিরে আসে, যে শুনে ওই ব্যক্তি যদিও খারাপ থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ঈমানওয়ালা আমলওয়ালা না বানায়া আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করেন না। সকলে বলুন আমিন। এই জন্য তার জানাজার কথাটা আমরা শুনতে রাজি আছে নাকি নাই? আরো জোরে বলুন আছি নাকি নাই? দুটো হাত দেখে জোরে বলুন আছে নাকি নাই? ও আল্লাহ, হাতগুলো কবুল করে দেন, সকলে বলুন আমিন। ও নবীর উম্মত, আমরা যেহেতু জানাজার কথা শুনবো, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন কিন্তু আমাদের মাঝে ফিরসা হুজুর আছে, কিছুক্ষণের মধ্যে স্টেজে উঠে যাবে। আমি আপনাদের জন্য আল্লাহর কালামের জন্য কিছু কথা বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। কিন্তু একজন মহিলা, একটা মাসুম একজন মহিলা বড় পাগল পাড়া হয়ে গেল। আল্লাহর নবী চেয়েছে আমরা কিভাবে নবীর দিব। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী দান করলেন। একজন মহিলা আল্লাহর নবীর জন্য একটা বাচ্চা নিয়ে আসলো, আর বলেন নবী আমার, আমি আমার এই বাচ্চাটা নিয়ে আসলাম, দুগ্ধের সন্তানটা আমি নিয়ে আসলাম। নবী বলেন দুগ্ধের সন্তানটা দিয়ে আমি কি করব? সাহাবিয়া মহিলা বলেন ও নবী আমার, আমি আল্লাহর নবী বলেন বাচ্চাটা নিয়ে নাও, বড় হলে কাজে লাগবে। মহিলা বলেন নবী আমার, আমি নেওয়ার জন্য আসি না, দেওয়ার জন্য আসলাম। জোরে বলি সুবহানাল্লাহ। মহিলাও কাঁদে, নবীও কাঁদে। এবার নবীজি বলল মহিলা বাচ্চাটা নিয়ে নাও। মহিলা বলে না না, যুদ্ধের ময়দানে বেঈমানেরা আপনার তীর মারবে, আপনারা ধনুক মারবে, আপনাকে আঘাত করবে, আমি মা হয়ে কোনোদিন সহ্য করতে পারবো না। এই জন্য আমার ছেলেটাকে এইভাবে ঢালের মতন ব্যবহার করবেন, যাতে করে সমস্ত আঘাতগুলো আমার সন্তানের গায়ে লাগে, আপনার গায়ে যেন না লাগে। আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীর ঘর, ও আব্বা জান, ও আম্মা জান, ও যুবক বন্ধুগণ, আমি আপনার কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, আমি আপনার কাছে ছেলেও চাই না, মেয়েও চাই না। আল্লাহ পাক বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমারে যে টাকা দিলাম, তোমারে যে পয়সা দিলাম, তোমারে যে ধন দৌলত দিলাম, তোমারে যে অর্থ দিলাম, তার থেকে খরচ করো মরণ আসার আগে আগে। ওয়াদাটা কার? আরে জোরে বলুন কার ওয়াদা? আপনার নিজের না, কার? আর জোরে আওয়াজ দিয়া বলুন কার? মরার আগে আগে বান্দা তুই খরচ কর 1 টাকা, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে দিব 10 টাকা। ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা। এই জন্য আমি একজন নবীর ওয়ারিস, ফিরসা হুজুর বড় আদালত তবকার একজন নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসের হাতে আল্লাহর কালামের জন্য দিয়া এতিম অসহায় ছাত্রদের জন্য দিয়া দুনিয়া এবং আখিরাতকে আমার আল্লাহ সাজাবার মতো তৌফিক দান করে দেন। সকলে বলুন আমিন।